জোরে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচেয়ে মহান চরিত্রের অধিকারী হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর চরিত্র নিয়ে কেউ যদি গালমন্দ করে, যার ঈমান আছে সে কি তাকে ছেড়ে দিতে পারে? যারা বলেন পারে? ভারতের জমিনে রঙ্গিলা রাসূল নামে একটা পত্রিকা লিখেছিল আমার ভাইরা। গাজী এলমুদ্দিন একজন যুবকের নাম। সে সুতার একজন মিস্ত্রির কাজ করত, কাঠের কাজ করত। এই লোকটা যখন পাইল রসুলকে রঙ্গিলা রাসূল বলে পত্রিকা ছাপিয়েছে একজন আপনার বেঈমান, এবার উনি তখন চিন্তা করলো আমার তো তরবারি নাই, আমি হাতুর আর বাটালের কাজ করি। এই হাতুর বাটাল দিয়েই যে লোকটা রসুলেরকে রঙ্গিলা রসুল বলে পত্রিকায় প্রকাশ করেছে, আমি হাতুর বাটাল দিয়ে তাকে খতম না করা পর্যন্ত খাবারই আর মুখে দেব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা কি ঈমান ছিল, একটা গরিব মানুষ। এজন্য ভাইরা আল্লাহ রসুলের চরিত্র যেমন তেমন নয় যে নবীজির চরিত্রের তাস পেয়ে চোর ভালো হয়ে গেছে, ঠিক কিনা? জেনাকারী জিনা বন্ধ করেছে এমন একজন নেতা, যে নেতার কাছে যদি কেউ আসতো সোনার মানুষে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কি নেতা? যদি আমি গাঁজা খাই, নেতার কাছে আসলে মদ খায়, কথা কয় না? বাংলাদেশে এরকম নেতা ছিল না? যারা বলেন ছিল কিনা? আমার ভাইরা, আল্লাহ কয় বেশি লাফালাফি করো না, লাফালাফি করলে টিকতে পারবে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বিশ্বনবী এমন একজন নেতা ছিল যে নেতার ব্যাপারে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। এমন একজন নেতা যার হাত তুলতে দেরি হতো, দোয়া কবুল হতে দেরি হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? এমন নেতা আঙ্গুলের ইশারায় চাঁদ ভাঙছে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বেঈমানরা তাকে জাদুকর বলেছে। আবু জাহেল আর আবুল আহাব রাসূলের দুই পাশে দাঁড়ানো, বললেন আব্দুল্লাহর ছেলে ভাতিজা মোহাম্মদ, আকাশের চাঁদ যদি দুই টুকরো করে দেখাতে পারো আমি তোমাদের নবী বলবো, কালেমা পড়ে মুসলমান হব। নবীজি আঙ্গুল তুলে চাঁদ ভাঙছে, ওরা বলে তোমার চাইতে বড় জাদুকর আর পৃথিবীতে নেই। নাউজুবিল্লাহ। আহা, নবী কি জাদুকর ছিল নাকি? নবীকেই যদি এমন গালমন্দ করে, আমরা কি নবীর কাছে কিছু নাকি? আমার ভাইরা, এর জন্য আসুন সেই নেতা, সেই নবীর উপরে আমরা দরুদ ও সালাম পড়ছি, যার উপরে আল্লাহ পাক নাজিল করলো 30 পারা কোরআন। যারা বলেন কয় পারা? 30 পারা কোরআন নাজিলের আগে মক্কার কাফের বেঈমান তাকে আলামিন বলল। কোরআন নাজিলের পরে তাকে বলে জাদুকর, তাকে বলে আপনার কবি, তাকে আপনার সাহিত্যিক, বিভিন্ন ভাষায় বিশ্বনবীকে তারা গালাগালি করেছে। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিলের পরেই তো শত্রুতা বেড়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের কথা যখন মক্কার অলিতে গলিতে বলতেছিল, কোরআনওয়ালাদেরকে ধরে ধরে মারধর যখন শুরু করে দিল, আর বলা হলো তোমরা কোরআনের কথা বন্ধ করো, কোরআন বললে এই দেশে তোমাদের জায়গা হবে না, মক্কা নগরীতে পা রাখার মতো, কদম রাখার মতো জায়গা দেব না। আল্লাহর নবী আর মুসলমানরা সেদিন বলেছিল আল্লাহর কোরআন বলতে গিয়ে মুসলমান জীবন দিতে জানে, আল্লাহর কোরআনের আইন পাশ করতে গিয়ে মুসলমানরা জীবন দিতে জানে। নাস্তিক বেঈমানের কাছে কোনো মুসলমান মাথা নত করতে জানে না। আজকে तमाम বিশ্বের জগতে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য আর একজন মুসলমান জীবন দিতে জানে, নাস্তিকের কাছে মাথা নত করতে জানে না। যারা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে ছোট ভেবো না। জুলুম করে, জালিমেরা জুলুম করে মুসলমানদেরকে কষ্ট দিয়ে এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়া যাবে না। এই দেশে যত মুসলমান, একজন মুসলমান যদি মরে যায়, মুসলমানের এক ফোঁটা রক্তের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সৃষ্টি হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশ হলো ওলি আল্লাহর দেশ, এদেশ হলো আলেমের দেশ, এদেশ হবে কোরআনের দেশ, এদেশ হলো মুসলমানের দেশ। এদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন চলবে, সৎ লোকের শাসন চলবে। এইটা কারা কারা চান? তো হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইরা, এজন্য আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন। যারা বলেন কোরআন কার? আর যারা বলেন কার? এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? আছে মনে হয় দু এক জায়গায়।
আছে? যারা বলে কোরআনে ভুল আছে, আমরা বলি তার জন্মে ভেজাল আছে। জোরে বলো ঠিক না? বাংলাদেশের একজন নেতা বলেছিল হাদিসের ভিতরে বেশি ভুল, কোরআনের ভিতরেও কিছু কিছু জায়গায় আছে। কি মনে নাই আপনাদের? শোনেন নাই? শোনেন নাই? একবারে দাড়ি ক্লিন শেভ করে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিল, কথা কয় না? ঘুমায় গেছে না কিছু, তারা আল্লাহ জানে। ঘুমায় গেছেন নাকি আমার ভাইরা? এটা কোরআনে ভুল ধরে কত শিক্ষিত মানুষ। কোরআনে ভুল ধরার জন্য বহু চেষ্টা করেছে আরবের বড় বড় কবি সাহিত্যিকেরা। পারছে? পারছে? আল্লাহ পাক বলছে কোরআনে যারা ভুল ধরেছে ওদের জন্মের ভিতরেই তো ভেজাল। উতুল্লিম বাদা জালিকা জানিম, ও নবী হলো জারজ সন্তান। ওয়ালিদ বিন মুগিরা রাসূলকে কষ্ট দিয়েছে মক্কায়, কোরআন নিয়ে সিনেমিনি খেলেছে, ইসলামকে 12টা বাজানোর জন্য চেষ্টা করেছে, মাঝে মাঝে রাসূলকে প্রশ্ন করেছে। ওর দলের লোক, মোহাম্মদ তুমি বলো তো ওয়ালিদ বিন মুগিরার বাপের নাম কি? ওর বাপে খুঁজে কেউ পায় না। রাসূল তখন চিন্তা করতেন কি বলি। জিবরাইল এসে ডাক দেখা, হুজুর কয়া দেন ওর বাপের খবর নাই, ও জারজ সন্তান। ঠিক কি না? কথা কয় না? আল্লাহ রাসূল যেই বলেছে তুমি তো জারজ সন্তান, এ কথা বলার পরে ওয়ালিদ বিন মুগিরা খুশি না বেজার? কথা কয় না? কি শ্রোতা পাইলাম গো, খুশি না বেজার? সেদিন থেকে ষড়যন্ত্র শুরু হলো, মোহাম্মদকে ধরো আর মারো, খতম করো, শেষ করতে হবে, ওকে আর রাখা যাবে না, কারণ রাখলে আমাদের মান থাকবে না। ঠিক কিনা? জোরে বলেন। নেতাগিরি চলে যাবে, মক্কা নগরী তার সুদের ব্যবসা চলবে না, জেনা বন্ধ হয়ে যাবে, রাহাজারি বন্ধ হয়ে যাবে, যার কারণে মোহাম্মদ আর ইসলাম কোরআনকে মুসলমানকে ধ্বংস করো। আমার ভাইরা আবু জেহেলের গোষ্ঠী আমাদের দেশেও আছে না? যেগুলো আছে সেগুলো দাবিয়ে দাবিয়ে আছে। কি গণ ছিল কিছু উপর দিয়ে, কিন্তু সেগুলো টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? কোরআনে ভুল ধরে এর চাইতে বড় জালিম আর পৃথিবীতে নাই। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের ভুল ধরা পড়েছে, আল্লাহ পাক সাইজ করেই ছাড়ছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য যে কোরআনুল কারীম শুনতে এসেছি, কোরআনের ভিতরে ভুল নাই ঘোষণা দিয়েছে কে? আরো জোরে বলেন কে? এমন একটা কোরআন শোনার জন্য আপনারা এসেছেন যে কোরআনের নাম শুধু কোরআন না, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম বুরহান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শেফা, কোরআনের নাম জিকির, কোরআনের নাম হুদা, কোরআনের নাম দুয়া, বহু নাম দিয়ে আল্লাহ কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন ভাই। এই কোরআনের নাম কম্পিউটার, কোরআনকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আছে না কোরআনে উত্তর? আছে না? কোরআন পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। খালি কোরআন ঘরে রাখলে চলবে না। এই কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআনের বাড়ি আছে না? তাহলে কিভাবে বলবেন? পড়েন বিসমিল্লাহির রহমানির بل هو قرآن مجيد في لوح محفوظ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শুনে নাও, কোরআনকে প্রশ্ন করেছো কোরআনের বাড়ি কোথায়? কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। লৌহে মাহফুজের কোরআন 23 বছর ধরে বিশ্বনবীর আল্লাহ পাক নাজিল করলেন। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন 12টা মাসের মধ্যে কোন মাসে তোমাকে নাজিল করা হলো? কোরআন নাজিলের প্রথম মাস কোন মাস ছিল? রমজান মাস। ধরে বলেন কি মাস? আল্লাহ বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলাল আখিরিল আয়াত। রমজান মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল করার কারণে আল্লাহ পাক বলেন 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? রমজান মাসের দাম আল্লাহ পাক বাড়ায় দিল। ও ভাই, পৃথিবীর ভিতরে যত আল্লাহ পাক কিতাব নাজিল করেছে সব কিতাবের চাইতে আল্লাহ পাক শ্রেষ্ঠতম একটা কিতাব কোরআনুল কারীম উপহার দিয়েছে। আমরা এমন একটা জাতি, জাতির নাম হলো মুসলমান। মুসলমান জাতি আল্লাহর কাছে দাম আছে না নাই? জোরে বলেন। আমার আজকের আলোচনাটা হলো এরকম, পৃথিবীতে জালিম যারা হয়, জালিমের বিচার জোরে বলেন আল্লাহর কাছে আছে না না?
নাই? জোরে বলেন আছে না নাই? সূরাতুল সাফ আমি 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি ভাই, আর 7 আর 8 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আমার ভাইরা দুইটা আয়াতের উপর আমার আলোচনা হবে। এর আগে একটু কোরআনের পরিসংখ্যান একটু জানাই দিতে চাই যে কোরআন শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করে এখানে বসায় রাখছেন। সেই কোরআনের মর্যাদা জোরে বলেন তো দেখি আল্লাহর কাছে আছে না নাই? দা হোলি অফ দা কোরআন, আমার কমপ্লিট কোড অফ দা লাইফ। মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হলো কোরআন। যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে, যেখানে কোরআন নাই সেখানে শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন যেখানে আছে শান্তি আছে, যেখানে কোরআনের আইন আছে, যে দেশে কোরআনের আইন চলে ওই দেশের ভিতরে চোর থাকতে পারে না, ডাকাতি দিতে পারে না, জিনাকার থাকতে পারে না, সুদখোর ঘুষখোর থাকতে পারে না। আমার ভাইরা রাতের অন্ধকারে গয়নাগাটি লাগায়া পরমা সুন্দরী রাস্তা দিয়ে হেঁটে যাবে। আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে, একজন যুবক ওই নারীর দিকে ধাওয়া করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইরা, এজন্য সেই কোরআনুল কারীম এমন একটা কিতাব আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন যে কোরআনুল কারীম দুনিয়ার জমিনের সকল প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআন হলো জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু রাষ্ট্র জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় কোথায় কি হবে, কোথায় কিভাবে চলবে, দেশ চলবে কিভাবে, আবাদ চলবে কিভাবে, ব্যবসা করবে কিভাবে, সবকিছু আল্লাহ পাক আর কোরআনের ভিতরে আছে। যার কারণে আল্লাহ বলে এই কমপ্লিট একটা কোরআন দুনিয়ার জমিনের মানুষ যদি মানতে পারে, মানুষ যদি বুঝতে পারে, মানুষ যদি আল্লাহর কোরআন ধরতে পারে, কোরআনের জীবন যদি চালাতে পারে, আল্লাহর কোরআন তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। ঠিক কিনা? জোরে বলেন। আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে সেই কোরআন মেনে চলতে আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? হাত তুলে দেখাই তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, সেই কোরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করার ক্ষমতা কি আমার আছে? কথা কয় না? যারা বলেন আছে? অবশ্যই নাই। কারণ হলো আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতিল্লাহ ইলাল আখিরিল আয়াত। আল্লাহ বলছে নবী আপনি বলে দেন এই কোরআন হলো বিশাল একটা সমুদ্র, এই কোরআন এই কালামের ব্যাখ্যা লেখে শেষ করার ক্ষমতা পৃথিবীর কারো যারা বলেন আছে? কেমন নাই? দুনিয়ার জমিনের সব গাছগুলোকে যদি কলম বানাও, গাছ দুনিয়াতে কয়টা আছে বলার ক্ষমতা আমাদের আছে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট সামনে আছে, মজার কথা একটু খেয়াল করেন। আল্লাহ পাক কত মহান যে কিতাব আমরা শুনতেছি, কিতাবটা কত বড়। এই কিতাবের একটা অক্ষরের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত বলে লেখে শেষ করার ক্ষমতা কারো যারা বলেন কারো? কারণ এই কিতাব দুনিয়ার কোনো মানুষ নাজিল করে নেই, নাজিল করেছে কে? যারা বলেন কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হিফাজতের দায়িত্ব কার? জোরে কোন? কোরআন নাজিল করেছে মহান আল্লাহ পাক, এই কোরআনের হিফাজতের দায়িত্ব তিনি গ্রহণ করেছে। এই কোরআনের আলো নিবানোর ক্ষমতা দুনিয়ার কোন জালিমের আছে? যা আছে আছে নাকি? কোরআনের আলো নিবানোর ক্ষমতা কোন জালিমের নাই। সোনার মুসলমান, একটা ঘটনা আমি না বললে পারি না যে কোরআনুল কারীমের একটা অক্ষর আমরা যদি লিখি কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করতে যাই পারবো না। আল্লাহ বলছে তাম পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানাও, এ দুনিয়াতে এই গ্রামে কয়টা গাছ আছে বলার ক্ষমতা আমাদের আছে? যারা বলেন আছে? আমার ভাইরা, অস্ট্রেলিয়ার জঙ্গলে এক সময় আগুন লাগছে, জঙ্গলে আগুন জ্বলছে 4 মাস। কয় মাস? একটু আস্তে কন, আরো জোরে কন। জালিমদের অত্যাচার পৃথিবীতে কত বড় বড়। জালিমের অত্যাচার করার পরে কোন জায়গায় জালিম টিকে থাকতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। জঙ্গলে আগুন লাগছে, 4 মাস ধরে আগুন জ্বলতেছে, আগুন নেবে না। এবার ওরা চিন্তা করলো মুসলমানের ধর্ম আর আমাদের ধর্ম, আমরা তো এক ধর্ম মানি না। তো জঙ্গলে 4 মাস ধরে আগুন জ্বলতেছে, আগুন যখন নেবে না কি করা যায়? অনেক সময় প্লেন দিয়ে হেলিকপ্টার দিয়ে পানি দেওয়ার পরে আগুন নেপতেছে না, কে যেন ডেকে বলে অস্ট্রেলিয়ার বাদশাকে শোনেন, যদি পানি যদি নিভাতে চান তাহলে খুঁজে দেখেন মুসলমানের মসজিদের ইমাম আছে কোন জায়গায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন
মুসলমানদের একজন নবী ছিল, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেন ছিল না? নমরুদ ইব্রাহিমকে আগুনে পুরালো, আগুনে ফেলে দিল। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম মিষ্টি মিষ্টি করে হাসতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মিষ্টি মিষ্টি করে হাসছিল। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জীবন দিল, আগুনের ভিতরে পোড়ানোর জন্য নমরুদ চেষ্টা করলো। আগুন কি ইব্রাহিমকে পোড়াতে পারছে? যারা বলেন বন্ধুগণ, আমার ভাই, আমার অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টকে কে যেন ডাকে বলে বাদশাহ, জঙ্গলের ভিতরে 4 মাস ধরে আগুন জ্বলতেছে, এখনো আগুন নেবে না, পানি দিয়ে নিভাতে পারে না। আগুনগুলো দাওয়া করে শহরের দিকে আসতেছেন। এই আগুন নিভানোর ক্ষমতা কারো নাই। মুসলমানের ইমামকে দেখতে হবে। মুসলমানের ইমাম যদি একটু পানির উপরে ফু দিয়ে যদি আগুনের উপরে ছুট ছিটায় দেয়, আমাদের মন বলে আগুন নিভে যাবে। তাহলে দেখো মুসলমানের ইমাম আছে কোন জায়গায়। আমি বুঝাচ্ছিলাম, দুনিয়ার নাস্তিক বেঈমানেরা, তোমরা চাও মুসলমানকে খতম করার জন্য মুসলমানের রব, মুসলমানের আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট নয়, তিনি অনেক বড়। আর দুনিয়ার জমিনে আল্লাহর কাজের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে যারা পথ চলে, আল্লাহ পাক বলে বান্দা চিন্তা করো না, তোমার মতো মানুষকে আমি আল্লাহ সাহায্য করার জন্য রেডি হয়ে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ঘাবড়ায় না, ভয় নাই। দুনিয়ার জমিনের মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমাদেরও ভয় নাই। কারণ হলো জালিমেরা যতই অত্যাচার করেছে, অত্যাচার করতে করতে জালিমের পতন হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে 2 প্রকার মানুষের বিচার আল্লাহ দুনিয়াতেই করে। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার মানুষের বিচার আল্লাহ পাক দুনিয়াতেই করে। যার ভিতরে 1 প্রকার হলো জালেম, 1 প্রকার কি? আরো জোরে বলেন কি? 1 প্রকার হলো জালিম। এই জালিমের বিচার আল্লাহর নবী বলেন 2 প্রকার মানুষের ভিতরে 1 প্রকার মানুষ হলো জালেম। এই জালিমের বিচার আল্লাহ পাক দুনিয়াতে করে দেখায়। আমার ভাইরা, আমরা দেখতে পেরেছি জালিমের বিচার হয়েছে। আমার ভাইরা, আজ নয়, শুধু অতীত থেকে জালিমের বিচার আল্লাহ পাক করেছে। জালিমকে দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে নাই। ফিরাউন দুনিয়ার জমিনে অত্যাচার কম করে নাই। জাতির উপরে 11 প্রকার অত্যাচার ফেরাউন করেছে। আমার ভাইরা, ইমানদারকে ধরে ধরে হত্যা করেছে। ইমানদারকে আল্লাহ বলতে দেয় নাই। ওই জালিম ফিরাউন যখন অত্যাচার করেছিল, জাতির লোকের উপরে 11 পর অত্যাচার চালালো। অত্যাচার করতে করতে এই ফিরাউন যখন মুসা নবীকে শেষ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, ফিরাউন যখন মুসা নবীকে ধাওয়া করতেছিল, পানির ভিতরে গিয়া ফিরাউনের দলবল সহ, গোষ্ঠী সহ ওই পানির মধ্যে খতম করে দিয়েছে। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? কেমন খতম করে দিল? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, জালিম ফিরাউনের লাশ যখন পানির ভিতরে ছিল, 4500 বছর পরে ফিরাউনের লাশটা যখন তোলা হলো, ফিরাউনের লাশকে পরীক্ষা করে দেখে ওই লাশের মধ্যে একটা পোকাও লাগে নাই, একটা পোকাও ধরে নাই। পোকায় ধরে কিনাও করেছে। আমার ভাইয়েরা, 4500 বছর পানির মধ্যে ডুবে থাকার পরে ফিরাউনের লাশ যখন তোলা হলো, জোরে বলেন তো ফিরাউনের লাশ এখনো, জোরে বলেন, আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোথায় আছে ভাই? এই তালায় আছে? কোনে আছে? কেন এত মানুষের লাশ মাটির নিচে চলে গেল? ফিরাউনের লাশ কেন গেল না? আল্লাহ কয়, ও বান্দা বান্দি শোনে না, দুনিয়ার জমিনে জালিম যারা হবে, ফিরাউনের পরও জালিম দুনিয়াতে আসবে। কি কোন আসবে না? ফিরাউন তো কি জালিম ছিল, আমাদের দেশের জালিম তার চাইতে অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। এই ফিরাউন, আমার ভাইরা, মিশরের ভিতরে শুটকি বানায় রাখছে। যুগের পরে যুগ, কালের পরে কাল, কালের পরে কাল ধরে ওই মিশরের দেশে ফিরাউনের লাশ দেখে মানুষ আর থুতু দিয়ে দেয়। আমার ভাইরা, ফিরাউন এত ঘৃণিত, আল্লাহর কাছেও ঘৃণিত ছিল। এই জালিম ফিরাউন অত্যাচারের কারণে মানুষগুলো জর্জরিত হয়ে গেছে। ইমানের কথা জোরে বলতে পারে নাই, ইসলামের কথা বলতে পারে নাই। নিজেই দাবি করেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর দুনিয়াতে নাই। আমরা বলি, ফিরাউন তুই খোদা না, তুই হলো একটা গাধা। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউনের
ফেরাউনের মতো এত শক্তিশালী জালিম যদি পরাজয় হয়, বাংলাদেশের ভিতরে যত জালিম ছিল, দুনিয়ার জমিনে যতই ষড়যন্ত্র করে আল্লাহর আইন কোরআনকে আর মুসলমানকে হত্যা করে করে যদি ইসলাম মুছে দিতে চায়, পারবে না, পারবে না, পারবে না। এ শক্তি খর্ব করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে কোন আছে না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছে, বেশি বাড়াবাড়ি করো না। এই 12 কোটি মানুষ গাছের গোড়ায় ধাক্কা দিলে দিল্লিতে মামুর বাড়ি যা পড়বে। কথা কয় না? আল্লাহর ওলি যে কথা বলেছে বাস্তবে বর্তমানে তা পালন হচ্ছে। কথা কয় না? ঠিক কিনা? জোরে বলেন। কখনো সে মিথ্যা কথা বলে নাই, হক কথা বলেছে। আল্লাহর ওলিদের কথা আমার ভাইরা যেমন তেমন কথা না, ওদের একটা কেরামতি আছে। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আল্লাহর কোরআন দিয়ে কারো কোরআন বলার জন্য যখন আমাকে বাধা দিচ্ছ, মনে রাখো এই দেশে গজব হবে। আমার ভাইরা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন বলেছিল ইসলামের বিপক্ষে কথা বলো না, আমি তোমাকে জানাই দিলাম, তোমাকে সতর্ক করে দিলাম, আল্লাহর কোরআনের বিপক্ষে যদি কথা বলো, ইসলামের বিপক্ষে কথা বলো, সৎ লোকের বিপক্ষে যদি কথা বলো, তোমার মতো মানুষকে এই দুনিয়ার জমিনে খতম হয়ে যাওয়া লাগবে। জোরে বলে ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এজন্য দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা যারা মানুষ হয়, এদের কথা আমার ভাইরা, এদের ভালোবাসা অন্তরের ভিতরে রাখা দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? ফেরাউনকে আল্লাহ পাক খতম করে দিল, নমরুদকে খতম করার ক্ষমতা কি আল্লাহর ছিল না? সামান্য। তোমার আল্লাহ কয়, যদি বান্দা তুই নাফরমানি বেঈমানি করিস, তোর মতো জালিমকে আমি আল্লাহ পাক খতম করতে বেশি কিছু লাগে না। যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ইব্রাহিম বাদ দাও, তোমার ধর্মের কথা বাদ দিয়ে দাও, আমাকে রব মানো, আমাকে খোদা মানো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, খোদা দুনিয়ার হাজারো জন নয়, কয়জন? আরো জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? খোদা হলো একজন, আমি এক আল্লাহর ইবাদত করি। নমরুদ ডাক দেওয়া, তোমার খোদার কি শক্তি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদার শক্তি হলো সবচাইতে বড় শক্তি। আমার আল্লাহ হলো, আমার রব হলো দুনিয়ার জমিনের সকল ক্ষমতার মালিক। জোরে বলেন তো, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ওয়াজ করেছে। পড়েন, বিসমিল্লাহির রহমানির, আওয়াজ দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। কি ভাই, আল্লাহু আকবার বলতে কি অসুবিধা? কি অসুবিধা আছে নাকি? একবার আল্লাহু আকবার বললে খুশি হবে কে? আরো জোরে বলেন। আল্লাহু আকবার ধ্বনির কারণে, স্লোগানের কারণে 313 জন সাহাবী বদরের প্রান্তরে 1000 কাফের বেঈমান যখন মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেয়, মুসলমানরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, নাস্তিকদের অস্ত্রগুলো মাটিতে পড়ে গেছে, মুসলমানরা বদরের প্রান্তরে বিজয়ী হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 313 জন সাহাবীর স্লোগানে যদি জমিন কাঁপাতে পারে, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি একা স্লোগান দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যদি কাঁপাতে পারে, আমরা বাংলাদেশের সাতক্ষীরার মুসলমান, তালা থানার মুসলমান, খলিলনগরের মুসলমান, আমাদের ঈমান একেবারে দুর্বল নয়। আমরা এখান থেকে স্লোগান দিয়া বাংলাদেশ কেন तमाम পৃথিবীর জেরুজালেমের মুসলমানদের উপরে ওই ইসরায়েলের সৈন্যরা আমার ভাইরা ইহুদিরা অত্যাচার করতেছে, আমরা এখান থেকে স্লোগান দিয়ে জানাই দিতে চাই, মুসলমান মানেরাই মুসলমানের নারায়ে তাকবীর স্লোগানের কারণে দুনিয়ার নাস্তিকদের পতন হবেই হবেই। জোরে বলেন কথা ঠিক কি না? নারায়ে তাকবীর। একটু হাত তোলেন তো ভাই, হাত তোলেন, রাত বেশি হয়ে গেছে, একটু ঘুম ছাড়ুন। নারায়ে তাকবীর। এই হাত নড়ান লাগবে, হাতে জাহান্নামের আগুন লাগবে না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, সংসদে জালক, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নেপাত যাক, কোটি পানে একই আওয়াজ।
আজ খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। ও বাবা, দড়ি বসে থাকলে কাম হয়েছে নাকি? মুসলমানের অহংকার হবে বীরের মতো, সিংহের মতো গর্জন হবে। মুসলমান দুনিয়ার জমিনে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে বেঁচে থাকার জাতি নয়, এটা সিংহের মতো বাঁচতে চায়। জোরবানা ঠিক না? নারায়ে তাকবীর। এটা মুষ্টি বন্ধ হবে, হাত ছেড়ে দেওয়া যাবে না। মুষ্টি বন্ধকে উপর দিকে মারবেন, কারো কান ছাড়ে লাগাবেন না, ঠিক আছে? উপর দিকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিছে অবস্থান, এই দেশে জায়গা হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে না থামবে, জোরে চলবে না থামবে। আর কতক্ষণ চলবে? আরে বাবা, আলহামদুলিল্লাহ, সারা রাত চলবে। দেখলাম যে মুসলমান আছে নাকি, আমি একটু জাগায় দিলাম। অসুবিধা আছে নাকি আপনাদের? আমার ভাইরা, নমরুদের মতো জালিমকে খতম করেছে কে? কি দিয়া? বাঁশ দিয়া? হ্যাঁ হ্যাঁ, তাফসীর পড়ে দেখি একদল মশা আসতেছে আল্লাহর কাছে, আল্লাহ কিছু কাজ দেন, কতকাল বসে থাকবো? আল্লাহ কয় যা, ওই একদল লোক বসে আছে, ওইগুলো ধর। তো সবচেয়ে বড়টা ধরিস না, ওইটা বাদ দে। ওরাল দিয়ে যাচ্ছে, ল্যাংরা মশা আসতেছে একা একা। ল্যাংরা মশা আসে কয়, আল্লাহ আমার এই ল্যাংরা বানাইছো কারণ কি? আমি কি অপরাধ করেছি? সবাই যে কাজ দিলে, আমার কি কাজ নাই? আল্লাহ কয় তোর বড় কাজ। সুবহানাল্লাহ। রহস্য করেন না, কি কাজ? কাজটা একটা দেন। ওরা ধরবে ছোটরা, তুই ধরবি বড়টা রে। বড়টার নাম কি? জোরে বলে। নমরুদ। তাফসীরে কিতাবে আসছে, নমরুদ পেটে বড় ক্ষুধা, খাবার খাবে। ল্যাংরা মশা যায় খালি নাকের গোড়ে গড়ে। নাকের গোড়ে যদি মশা ঘরে, রাগ বাড়ে না কমে? জোরে কান, বাড়ে না কমে? নমরুদ বারবার সরেন, মশা আরো ভোঁ করে গড়ে। নমরুদ যখন জোরে করে টান মারছে, নিঃশ্বাস যখন নিছে, নাক দিয়া ঢুকে মগজে ঢুকছে। আল্লাহ কয়, মশা আল যত আছে সবগুলো একসাথে বিদ্ধ করিস না, একটা আল আস্তে করে মাথায় মগজে লাগা। একটা আল বিদ্ধ করে মগজে যখন কামড় মারছে, নমরুদকে আমি গেছি, আমার থাকার মতো উপায় নেই। চিকিৎসা করা হলো, ডাক্তার ফেল হয়ে গেল। বলো স্যার, এই চিকিৎসায় আপনার ভালো হবে না, কি করা লাগবে? মাথার উপর আস্তে করে আঘাত কর। আস্তে করে যখন আঘাত করতেছে, নমরুদ কয় ভালোই লাগতেছে। কর্মচারীরা চাকরি দিয়ে দিল, মাথায় আঘাত করো। হাত দিয়ে আঘাত করতে করতে হাত দিয়ে কতকাল হাত ব্যথা হয়ে গেল। একজন কর্মচারী ডিউটি করতেছে, তার পায়ে ছিল জুতা। কর্মচারীর পায়ে শক্ত একটা জুতা ছিল। মাথায় যখন কামড় দিয়েছে, নমরুদ ঘপ করে পড়ে গেছে। কর্মচারীর জুতার উপরে পড়ে শক্ত জুতায় যখন মাথা লাগছে, নমরুদকে কেড়ে, এত সুন্দর ঔষধ ছিল কোথায়? আমার একটু ভালো বেশি লাগতেছে, তোর জুতা খোল, খুলে আমার মাথায় লাগা। আবার ভাইরা, আল্লাহ যাকে অপমান অপদস্থ করে দেশ থেকে তাড়ায় দেয়, খাবারের কর্ম হয় না, ঠিকই না? নমরুদকে খাইতে পারলাম না, আমি কি মরে যাবো নাকি ক্ষুধার যন্ত্রণায়? আবার ভাইরা, এই জুতা খুলে যখন পিটাচ্ছে, পিটাইতে পিটাইতে কর্মচারী কয় কতকাল এই চাকরি করে খাবো? নাই তো নমরুদ যাবে না চাকরি যাবে। কথা কয় না কে? নমরুদ যাবে না, আমার চাকরি যাবে। মারছে বাড়ি, ভাও করে মশা উড়ে গেছে, ল্যাংরা মশা। নমরুদ খতম। মশা কি মরছে? ধরে কন। আল্লাহ কয় নমরুদের মতো এত বড় শক্তিশালী জালিমকে আমি আল্লাহ পাক যদি ন্যাংরা মশা দিয়ে খতম করতে পারি, দুনিয়ার সেলাফেলা যেগুলো পাতি, এগুলো তো আমার কাছে কিছুই না, ঠিক কিনা? জোরে বলে। তাহলে বোঝা গেল সকল ক্ষমতার মালিক আল্লাহ নাকি জনগণ? আল্লাহ।
জনগণের ক্ষমতা আছে? 41 সাল পর্যন্ত আছে, ক্ষমতা আছে? জোরে বলেন আছে? আল্লাহ কয় না, ক্ষমতা তো আমার, তুমি ক্ষমতা বাহাদুরি করলে হবে? তোমাকে যে ক্ষমতা দিছি, তবে আমানত দিয়ে দিছি। যদি কাউকে কোনো ক্ষমতা আমি দেই, কারো চেয়ারে বসার ক্ষমতা যদি দেই, সেটা হলো একটা আমানত। যদি তুমি আমানতের খিয়ানত করো, কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে দাঁড়ানো লাগবে। জোরে বলেন ঠিক না? মুনাফিক দুনিয়া আছে না নাই? জোরে বলেন আছে না? রাসূল বলছে মুনাফিক হয় মুসলমানের ভিতরে। এদেশে এমনও মুসলমান আছে ইসলামের 12টা বাজানোর জন্য মাথায় টুপি লাগাইছে, কথা কয় না? আলেমদের ভিতরে ঢুকে আলেমকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, কথা কয় না? আপনারা ঘুমায় গেছেন নাকি? জোরে বলেন ঠিক না? রাসূল বলছে মুনাফিক থেকে সাবধান। মুনাফিক কোন কাফেরদের ভিতরে নয়, হয় হলো মুসলমানের ভিতরে। তবে চিনা বড় কঠিন। আমাদের পাবনা জেলার ভাষায় ব্যাঙের পোনা, টাকির পোনা। টাকি মাছ চেনেন আপনারা? ব্যাঙের পোনা আর টাকির পোনা একই রকম দেখা যায়। এটা চিনা বড় সহজ না কঠিন? যারা বলেন একসঙ্গে মিক্সার হয়ে গেলে চিনা বড় কঠিন। সাবধান থাকো মুনাফিক থেকে, কারণ মুনাফিক হলো চিনা বড় কঠিন। মুনাফিক যদি ঢোকে তোমাদের 12টা বাজানোর জন্য চেষ্টা করবে। মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, হাতে তসবিও আছে। ওরা মুসলমানকে ধ্বংস করার জন্য আছে, কি কোন আছে না? ইহুদিরা দালাল সাজিয়ে ওদের মাথায় টুপি লাগাইছে অর্থ দিয়া। এক জাতীয় আলেম দুনিয়াতে আছে। রাসূল বললে শেষ জামানায় কিছু আলেম হবে। সায়াতিজ জামানে আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কুলুবুজ জিয়াব কওলুহুম কওলুল আম্বিয়া ফিলুহুম কাফিলুল ফিরাউন। রাসূল বলছে এক জাতীয় আলেম হবে, যে আলেমগুলো আমার ভাইরা, যাদের অন্তর হবে বাঘের অন্তরের মতো, তাদের অন্তরে কোনো দয়া মায়া থাকবে না, ঠিক না? জোরে বলেন। তারা কথা বলবে নবী রাসূলের মতো, কাজ করবে ফেরাউনের মতো। কি আছে না? যারা বলেন আছে না নাই? এ ফতুয়া ফতুয়া দিয়ে জামাত ইসলামী বাংলাদেশ নিষিদ্ধ, এদের নীতি আকীদা ভালো না, বিভিন্ন কথা বলে বলে আলেমদের মানকে ক্ষুণ্ণ করার জন্য আরেক দল আলেম পিছনে আছে। কি আছে না? জোরে কোন কথা আছে না নাই? আমার ভাইরা সাবধান, মুনাফিক চেনা বড় কঠিন। রাসূল বলছে মুনাফিক যদি চিনতে চাও, 3টা আলামত। করার মাকিন, অন্ধকার নিরাপদ অন্ধকারে রাখলো কে? যারা বলেন, যারা বলেন কে? এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমের মধ্যে 40 দিন পানি আকারে, 40 দিন পরে আমি আল্লাহ পাক ওই এক ফোঁটার রক্ত বানালাম। নাপাক পানিকে 40 দিন পরে এক ফোঁটা জমাট রক্ত বানালাম। জমাট রক্ত বানানোর পরে একটু ভালো করে ভাবেন, মানুষ হয়ে অহংকার তাকব্বুরি করে কেন এত বাহাদুরি, কেন এত শক্তির বাহাদুরি তুমি দেখাও? তোমার শক্তি খর্ব করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যারা বলেন আছে না? আল্লাহ কয় নাপাক পানির থেকে এক ফোঁটা জমাট রক্ত বানায় দিলাম। জমাট রক্তের পরে এরপরে এক টুকরা গোশত বানালাম। গোশতের উপরে হাড় হাড্ডি দিলাম, এরপর হাড় হাড্ডির উপরে গোশত দিলাম, আবার চামড়া দিয়ে পোলক দিলাম। 40 যখন তোমার মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ তোমাকে রাখলাম, 40 40 ভিতরে মায়ের পেট থেকে খতম করার ক্ষমতা কি আল্লাহর ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দা একে একে করে 40 যখন পার হয়ে গেল, ও খলিল নগরের মানুষ একটু ভালো করে বোঝো, কেন অহংকার তাকব্বুরি করে আল্লাহর আইনকে অমান্য করে ইসলামের 12টা বাজানোর জন্য ভালো মানুষের পিছনে লাগিয়ে ধ্বংস করার জন্য চেষ্টা করো। তোমার মতো মানুষের কোনো বাহাদুরি তাকব্বুরি চলে না। তোমার জন্মটা হলো কোন জায়গায়? এক ফোঁটা নাপাক পানি থেকে মহান আল্লাহ পাক তোমাকে আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে বানানো। 40 পরে আল্লাহ পাক তোমার ওই মায়ের রেহেমের মধ্যে, তোমার দেহের মধ্যে রুহুটা ঢুকায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে রুহু দিয়ে দিলাম। রুহু দেওয়ার পরে বান্দারে তোমার যখন খাবার অনুভব হলো, খাবারের প্রয়োজন যখন হলো, মায়ের পেটের মধ্যে আপনার আমার খাবারের ব্যবস্থা করে দিল। জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দা মায়ের পেটের মধ্যে তোর খাবারের ব্যবস্থা যখন হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিলাম। বান্দারে তিলে তিলে যখন মায়ের পেটের মধ্যে বড় বানালাম, আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের পেটে যখন তুমি 6 মাস মায়ের পেটের মধ্যে মেরে ফেলার ক্ষমতা আমার আল্লাহর ছিল কিনা? জোরে বলেন আমার ভাইরা। আল্লাহ কয় এমনি করে মায়ের পেটের মধ্যে বড় বানায়া এই দুনিয়ায় যখন তোমার আমি আল্লাহ পাক পাঠায় দেব,
দুনিয়াতে আসার আগেই তো মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ পাক সুন্দর দুধের ব্যবস্থা করলাম। বান্দারে দুনিয়াতে আসার পরে ওই মায়ের স্তনের দুধ তুই পান করবি, যার কারণে মায়ের স্তনের উপরে 32টা ছিদ্র লাগাইয়া দিলাম। একটা ছিদ্র দিয়া দুধ যদি টান দিতি তাহলে আপনার একবারে ঢোক গিলতে পারতি না, মরে যেতি। যার কারণে 32টা ছিদ্র লাগালাম। বান্দা মায়ের স্তনের দুধ তোরে পান করায়া 2 বছর দুধ পান করালাম। এরপরে বান্দা দুনিয়ার জমিনে তুমি যখন বড় হলা, দুনিয়াতে বড় হবার পরে শুকরিয়া আদায় করা দরকার ছিল। জোরে বলেন কার? আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার জমিনে আসার পরে আমি আল্লাহর নাফরমানি বেঈমান কেন তুমি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এত সুন্দর করে লালন পালন করে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে তোমারে বাঁচায় রাখলাম। আমি আল্লাহর গুণগান না গায়া বান্দা কার আইন তুমি মেনে চলো, কার কথার উপরে তুমি গরম দেখাও, কার নেতা মানিয়া দুনিয়ার জমিনে ফ্যাসাদ তুমি সৃষ্টি করো। একটাবার কি ভেবে দেখেছো তোমার জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার জন্ম, আবার এই দুনিয়ার জমিন থেকে মৃত্যু প্রত্যেকটা মানুষের। জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ বলে ও বান্দা বান্দি শুনে নাও, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, অহংকার তাকব্বুরি করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্মের আগেই মৃত্যু সৃষ্টি করে দিলাম। জন্মের আগেই মৃত্যু সৃষ্টি করে দিল। জোরে বলেন কে? আর জোরে বলেন কে? জন্মের আগে আমি আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করে দিলাম। আবার তোমার মৃত্যু হবে, এবার আবার তোমার জন্ম হবে। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়া আখিরাতের আদালতে মুসিবতের দিনে প্রত্যেকটা মানুষকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায় দেবে। জোরে বলেন কে? হিসাব আছে না নাই? জোরে বলেন আছে না? প্রত্যেকটা পদে পদে ক্ষণে ক্ষণে যা করেছো সবকিছুর হিসাব তোমাকে দিতেই হবে, ঠিক কি না? হিসাব লেখার জন্য 2 জন ফেরেশতা আছে না নাই? আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। সম্মানিত 2 জন লেখক লিখতেছে ভাই, লিখতে লিখতে লেখনে যেদিন বন্ধ হয়ে যাবে, যেদিন তুমি ডেড বডি লাশ হয়ে যাবে, আর লেখার মতো যোগ্যতা ফেরেশতারা লিখবে না, তোমারও আর হায়াত থাকবে না, তুমি মরে যাবে। মরে যাবার পরে কবর দেশে যাবে। কবরে জীবন তোমার শেষ নয়, কবর থেকে ওটা আবার হাসরের মাঠে যেতে হবে। আমার ভাইরা হাসরের মাঠে যাবার পরে প্রত্যেকটা মানুষের আমলনামা যার যার হাতে দেওয়া হবে। আল্লাহ পাক বলে ফা আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন অবশ্যই তোমাকে আমলনামা ডান হাতে যদি কপাল তোমার কিসমত যদি ভালো হয়, দুনিয়ার জমিনে আমল যদি তোমার ভালো হয়, নামাজি হও, রোজাদার হও, ইসলামকে যদি মানো, আল্লাহর আইন যদি মেনে চলো, আল্লাহর আইনের জন্য যদি তুমি কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ পাক তার আমলনামাটা ডান হাতে দিয়ে দেবে। কোন হাতে? জোরে বলেন কোন হাতে? আমলনামা যদি ডান হাতে হয়, আল্লাহ বলে ফা আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অপর ডান হাতে যার আমলনামা পাবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ডান হাতে আমলনামা মানুষের হিসাবটাকে সহজ করে দেবে। জোরে বলেন কে? ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দ চিত্রে চলে যাবে তার পরিবার বর্গের কাছে। আমার ভাইরা ডান হাতে আমলনামা যদি পেতে চান, দুনিয়ার জমিনে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে পদে পদে ভালো আমল করা দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহ কয় ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। এক যারা পরিমাণ ভালো কাজ যদি দুনিয়ার জমিনে তুমি করো, তার প্রতিদান তুমি নিজের চোখে দেখতে পারবা। এক যারা পরিমাণ খারাপ কাজ যদি করো, তার প্রতিদান দেখার মতো ব্যবস্থা আল্লাহ তোমাকে করে দেবে। আমার সোনার মুসলমান, গভীর রজনীতে প্রতিজ্ঞা করা দরকার, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ভালো কাজ করবে। এক যারা কারে বলা হয়? একটা সরিষার দানাকে 1000 ভাগ যদি করা যায়, একটা সরিষার দানাকে যদি 1000 ভাগ করা যায়, এক ভাগকে 1 যারা বলা হয়। একটা সরিষাকে যদি 1000 ভাগ করেন,
একবার কি দেখা যাবে রে ভাই? আমার আল্লাহ বখিল নয়। আল্লাহ কয় বান্দা এক জাররা পরিমাণ ভালো নেকির কাজ যদি তুমি করো, তুমি নিজের চোখে দেখতে পারবা এর প্রতিদান আমি আল্লাহ পাক দিয়ে দেবো। আর খারাপ কাজ যদি এক জাররা পরিমাণ করো, তারও প্রতিদান তোমাকে গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আমরা মুসলমান দাবি করি, মুসলমান শুধু দাবি করলে চলবে না, মুসলমানের কাজ হওয়া লাগবে, মুসলমানের কাজ করা লাগবে। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, এ ঘোষণা দিয়েছে। জোরে বলেন কে? আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ও ঈমানদার আল্লাহকে ভয় করো। ভয় করা লাগবে। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহকে ভয় করা লাগবে। আর ভয় করার মতো ভয় করতে হবে। প্রত্যেকটা জায়গায় কোণে কোণে আল্লাহকে ভয় করা লাগবে। ব্যবসা বাণিজ্যে আল্লাহর ভয় রাখা লাগবে, রাস্তাঘাটে আল্লাহর ভয় রাখা লাগবে, দেশের মধ্যে আল্লাহর ভয় রাখা লাগবে। এই ভয় যাদের অন্তরে আছে তারা হলো মুসলমান। আল্লাহ কয় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আমরা মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এখন আমি বেশি লম্বা নয়, সূরা সফের 7 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছিলাম কিছু কথা বলার জন্য। ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক ডাকতে বলে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। ওর চাইতে বড় জালেম আর দুনিয়ায় কে হতে পারে? যে জালেম আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, যে জালেম ইসলামের পথে মানুষকে বাধা দেয়, আল্লাহর দ্বীনের পথে মানুষকে যারা ডাকে, এই মানুষগুলোকে ধরে ধরে যারা হত্যা করে, এর চাইতে বড় জালেম আর দুনিয়ায় নেই। এ ঘোষণা দিয়েছে। চিল্লা জোরে বলেন কে? আরো আস্তে বলেন কে? আরো আস্তে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলে ওর চাইতে জালেম আর কেউ নাই। যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, শেষ বিচারের দিনকে যারা অস্বীকার করে, এর চাইতে বড় জালেম আর কেউ নাই। এই জালিমারা জাহান্নামে যাবে। আর আল্লাহর ব্যাপারে যারা সত্য ধারণা করে, ইসলামের কাজ যারা করে, তারা জান্নাতে যাবে। জান্নাত আর জাহান্নামে দুইটা দল হবে। জোরে বলেন কয় দল? জোরে। সূরাতুল মুদ্দাসির 42 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক ডাকতে বলে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। মা সালাকাকুম ফি সাকর। আমার ভাইরা, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। খুব খেয়াল, অল্প সময়ের মধ্যে মোনাজাত হবে। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে যাবে। দুনিয়ার জমিনে আল্লাহর দল যারা করবে আর শয়তানের দল যারা করবে, আমরা আল্লাহর দলে না শয়তানের দলে? জোরে বলেন কার দলে? আল্লাহর দল যারা করবে এরা জান্নাতি হবে। ইসলামের দল যারা করবে জান্নাতি হবে। শয়তানের দলে যারা থাকবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ যারা করবে, শয়তানের দলের লোকের সাথে দুনিয়াতে যারা চলবে, নবী বলে মান তাশাব্বাবা কওমি ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যার সঙ্গে যারা ভালোবাসা, তার সঙ্গে তারা হাসর হবে। জোরে কোন ঠিক কিনা? আপনার ভালোবাসা যদি আলেমের সাথে হয়, আপনার ভালোবাসা যদি মসজিদের ইমামের সাথে হয়, আপনার চলাফেরা ওঠা বসা যদি মসজিদের মুয়াজ্জিনের সাথে হয়, একজন আল্লাহওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিওয়ালার সঙ্গে যদি মহব্বত আর ভালোবাসা থাকে, ওই লোকের সাথে আপনার কিয়ামতের ময়দানে কাতার হবে। ওই মানুষের সাথে আপনার হাসর হবে। আর আপনার সিটার বাট্টার চোর, খুন খারাপির হাজানি, সুদখোর, ঘুষখোর, মদখোর, এই লোকের সঙ্গে যদি আপনার চলাফেরা হয়, কিয়ামতের মাঠে তার সঙ্গে আপনার উঠা লাগবে, তার সঙ্গে আপনার হাসর হবে। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ভালো মানুষের সাথে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা যে হাত তুলে দেখায় লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহর দল যারা, ওরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা তাদেরকে বলবে, একই সঙ্গে একই গ্রামে বসবাস করলাম, একই সঙ্গে চললাম, তোমরা আজকে জাহান্নামে, আমরা জান্নাতে। কারণটা কি? ওরা বলবে দুনিয়াতে আমাদের অপরাধ ছিল 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। বেনামাজি দেশে আছে না? জোরে বলেন আছে না? কেন বেনামাজি? একজন ইসলামী দল যারা করে, তাদের প্রতি মাসে রিপোর্ট জমা দিতে হয়। ইসলামী আন্দোলন যারা করে, কয়েকত নামাজ জামাতের সঙ্গে পড়েছে, সেটাও তাকে লিখতে হয়। আমার ভাইরা, সেই দলকে, সেই মানুষদের কাছে ঘৃণার চোখে দেখে মানুষদেরকে ধরে ধরে জালিমেরা হত্যা করেছে। যাদের ভিতরে আল্লাহর ভয়
ভয় আছে, যাদের ভিতরে নামাজ আছে তারা কোনোদিন অন্যায়কারী হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন অসহায় গরিব এদেরকে আমি খাবার দিতাম না, এদের কাছে যেতাম না, অসহায় মানুষের অর্থ সম্পদ নষ্ট করে দিতাম, মানুষের হক নষ্ট করেছি, গরিবের হক নষ্ট করেছি, যার কারণে আজকে আমাদের জাহান্নামে আসা লাগছে। হক নষ্ট করা মানুষ কি দেশে নাই? যারা বলেন আছে না নাই? কেউ পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সরকারিভাবে কলমের খোসায় গরিবের হক নষ্ট করতেছে। আল্লাহর কসম, আল্লাহ পাক বলে বান্দা আমার হক তুমি নষ্ট করেছো, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। যদি বান্দার হক বান্দা নষ্ট করে আল্লাহ কি মাফ করতে পারে? যারা বলেন পারে? বান্দার হক নষ্ট করলে কখনো আল্লাহ মাফ করতে পারে না। এজন্য বান্দার হক নষ্ট করার থেকে দূরে থাকবেন। বান্দার হক কখনো নষ্ট করবেন না, আল্লাহ পাক কখনো আপনাকে মাফ করবেন। ওরা বলবে আমরা দুনিয়াতে বান্দার হক নষ্ট করেছি, বান্দার হক বিভিন্নভাবে নষ্ট হয়। আমার ভাইরা কেউ সম্পদে নষ্ট করে, ভোট দেওয়া একটা আমানত, এটাও একটা বান্দার হক। জোরে গান ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দিনের ভোট রাতে হয় আমাদের দেশে, হয় নাই? কথা কয়টা হয় নাই? যে ভোট দিতে গেছে যায় দেখে ভোট আর আমার ভোট আগেই 6 দিন আগে দিয়ে দিয়েছে। কি কথা কর নাকি আমার ভাইরা? এটা একটা আমানত, এটাও একটা বান্দার হক। যদি নষ্ট করে থাকো তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে অবশ্যই সেদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে জাহান্নামে ঢোকা লাগবে, বান্দা যদি মাফ না করে দেয়। ওরা বলবে আমরা জাহান্নামে এসেছি 4টা কারণে। জান্নাতীরা বলবে কে রে, একই বাজারে চা খাইলাম, একই সাথে গাড়িতে চললাম, একই সঙ্গে ঘুরলাম, একই সঙ্গে ফিরলাম, তোরা আজকে জান্নাতে, আমরা কেন জাহান্নামে? ওরা বলবে আমরা অপরাধ করেছি দুনিয়াতে 4টা। 1 নাম্বার নামাজ পড়ি নাই, 2 নাম্বার আমরা কি করতাম, 2 নাম্বার মানুষের হক নষ্ট করেছি, এতিমের সম্পদকে ভক্ষণ করেছি। মানুষের হক নষ্ট করার কারণে এতিমের অসহায় খাদ্য, আপনার যারা মিসকিন ছিল, ফকির ছিল, গরিব ছিল, এদেরকে খাদ্য দেয়নি। 3 নাম্বার হলো আমরা কি করেছি, অকুন্না নাকুদ মা আল খাইদিন, দুনিয়াতে যারা খারাপ দল ছিল, খারাপ যারা মানুষ ছিল ওদের দলে যোগ দিয়েছি। কি আছে না? জোরে কান আছে না? ওদের কাছে যোগ দিয়ে দলকে ভারী করে দুনিয়ার জমিনে ত্রাস সৃষ্টি করেছি, মানুষকে হত্যা করেছি, মেরেছি, হক নষ্ট করেছি, অন্যায়ভাবে গালে চড় মেরেছি। অকুন্না নাকুদ মা আল খাইদিন, ওই অন্যায়কারীদের সঙ্গে আমরাও থাকতাম, আমরাও অন্যায়কারীদের সঙ্গে অর্ডার দিলে, নেতা অর্ডার দিলে কর্মী বাহিনী গিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষকে মারতো, মানুষকে ধরতো। আজকে সেই অন্যায়ের কারণে, দুনিয়ার অপরাধের কারণে জাহান্নামে আসা লাগছে। ঘোষণাকার যারা বলেন অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনকে অস্বীকার করেছি। আমরা ভেবেছি বিচার বলতে কিছু হবে না, আমরা ভেবেছি দুনিয়ার শক্তি, দুনিয়ার বাহাদুরি এমনি থাকবে, এই বাহাদুরি নিয়েই সারা জীবন আমরা দুনিয়াতে থাকবো। কিন্তু না, আল্লাহ কয় বান্দা যতই শক্তি তোমার হোক না কেন অবশ্যই আমার হাতে ধরা দিতেই হবে। ঠিক কিনা? জোরে বলেন। অবশ্যই আল্লাহর কাছে ধরা দিতে হবে। আমরা দুনিয়াতে ভেবেছিলাম শেষ বিচার বলতে কিছু হবে না, শেষ বিচারের দিনকে অস্বীকার করার কারণে আজকে জাহান্নামে আসা লাগছে। কতদিন পর্যন্ত হাত্তা আতানাল ইয়াকিন, যতদিন পর্যন্ত আমরা মৃত্যুবরণ করি নাই, যতদিন পর্যন্ত বেঁচে ছিলাম ততদিন এই নাফরমানি বেঈমানি করেছি, যার কারণে আজকে জাহান্নামে আসা লাগছে। আমার ভাইরা, সূরাতুল মুদ্দাসসিরের এই কয়েকটি আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো এই, আমরা দুনিয়ায় মুসলমান যদি দাবি করি, আমরা 5 জায়গায় নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, আমরা মানুষের হক নষ্ট করব না, মানুষের হক নষ্ট করব না। এতিম মিসকিন অসহায় আমাদের দ্বারে দুয়ারে যেখানে আসুক, আমরা কিছু যদি না দিতে পারি ভালো একটা ভাষা দিয়ে, ব্যবহার দিয়ে বিদায় দেবো। কি বলেন ঠিক কিনা? ধমক দেবেন না, এতিমকে অসহায়কে ধমক দেবেন না। আমরা কখনো অন্যায়কারীদের সঙ্গে চলবো না, আমরা খারাপ লোকের সাথে থাকবো না, আমরা খারাপ লোককে সাপোর্ট করবো না। আমাদের চলাফেরা হবে ভালো মানুষের সঙ্গে, আমাদের চলাফেরা হবে আলেমদের মতো আলেমের সঙ্গে। যদি হয় এইটাই, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের জন্য হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এরপরে আমরা কি করব না আমার ভাইরা? 4 নাম্বার হলো আমরা শেষ বিচারের দিনকে অস্বীকার করি নেই। আমরা জানি অবশ্যই আমাদের মরতে হবে, মৃত্যুর পরে আবার হাসর হবে, হাসরের মাঠে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব আমাদের দিতেই হবে। হিসাবের দিনে সেদিন হবে অবশ্যই আল্লাহর সঙ্গে, যাতে করে আমাদের দিদার হয়, আল্লাহর চেহারা যেন আমরা দেখতে পারি, সেই আমল যাতে আমরা দুনিয়াতে করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, কথা পরিশেষে এটাই বলতে চাই, সেটা হলো জালিম, তোমার চাইতে বড় জালিম আর পৃথিবীতে কেউ নেই। যারা ইসলামের পথে মানুষদেরকে বাধা দেয়, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এর চাইতে বড় জালিম আর কেউ নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম সম্প্রদায়কে হিদায়াত দেয় না কে? যারা বলেন কে?
আবু জেহেলের কিসমতে হিদায়াত মেলে নাই, ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন। আবু লাহাবের কিসমতে হিদায়াত মেলে নাই। আবু লাহাব, আবু জেহেলের লাতিগুতি গোষ্ঠী দুনিয়াতে যারা হবে, এ জালিমের কখনো হিদায়াত হবে না। আল্লাহ পাক বলছে জালিমেরা কখনো চায় না ইসলামের আলো জ্বলুক, তবে চিন্তা করো না, ইউরিদুনা লিতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার জমিনে আল্লাহর আলো, ইসলামের আলো জ্বলুক, এটা দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো কাফের যেমন চায় না, আল্লাহ পাক বলে আমার আলো নিবানোর ক্ষমতা কারো নাই। কোরআনের আলো, ইসলামের আলো নিবানোর ক্ষমতা কি কারো আছে? যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে কেমনে নিবাইবা? এই ইসলামে কোরআনের আলো দুনিয়ার কোন মানুষ জ্বালায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীম নাজিল করলাম। এই কোরআন নাজিল করে দুনিয়ার এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। এই কোরআনের দায়িত্ব আল্লাহর। আল্লাহ বলে কোরআন নাজিল করলাম আমি, কোরআনের হিফাজতের দায়িত্ব আমার। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো জ্বালায় রাখবো। কোরআনের আলো মানুষেরা কখনো ফু দিয়া নিভাতে পারবে না। কোরআন হলো কারেন্টের বাল্ব, আর দুনিয়ার কোন মানুষ যদি কারেন্টের বাল্বের সঙ্গে মুখ লাগায়া ফু দিয়া কিয়ামত পর্যন্ত নিভাইতে চায়, বলেন তো দেখি কারেন্টের বাল্ব কি ফু দিয়া নিভানো সম্ভব হবে? হবে না। আল্লাহ বলে ওই কোরআনের সুইচ হলো আমার হাতে। কারেন্টের বাল্ব নিভাইতে গেলে সুইচ যেমন স্টপ করা লাগে, আমি আল্লাহর হাতে কোরআনের সুইচ, আমার হাত থেকে সুইচটা স্টপ করবে। পৃথিবীর এমন কোন শক্তি আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা রে ভাই? তবে মনে রেখো, আল্লাহর কোরআন যতদিন থাকবে মুসলমানরা ততদিন আছে, ইমানদার ততদিন থাকবে, মুত্তাকি ততদিন থাকবে। আল্লাহ কয় বান্দা কখনো মুশরিক কাফের বেঈমানেরা সহ্য করতে পারবে না। তবে তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ কয় ঈমানদার, জাহান্নাম থেকে বাঁচার তোমাদের আমলকে আমি বলে দেব। দুনিয়াতে এমন ব্যবসা তোমরা শিখবা যে ব্যবসা করলে লাভ হবে, লস হবে না। আল্লাহ কয় বান্দা এমন কি ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা যদি তুমি করতে পারো কঠিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। জোরে বলেন কে? আমার ভাইরা, গভীর রজনী খুব খেয়াল, অল্প সময়ের মধ্যে আখিরি মোনাজাত হবে। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আমার ভাইরা বলা হলো, আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাইয়া দেব, এমন ব্যবসা তুমি যদি করো লাভ হবে, লস হবে না। আমার ভাইরা, দুনিয়াতে আমরা ব্যবসা করি, ব্যবসার মধ্যে লসও আছে, লাভও আছে না? জোরে কোন আছে না? লসও হয়, লাভ হয়, কিন্তু আল্লাহ বলে এমন ব্যবসার কথা তোমাদের বলে দেব যে ব্যবসা লাভ হবে। আল্লাহ পাক ঘোষণা করলেন, এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান আনা আর রাসূলের প্রতি ঈমান আনা। যদি তুমি ঈমানটা ঈমানের মতো আনতে পারো, ঈমানটা যদি তোমার বিলালের মতো ঈমান হয়, ঈমান যদি আবু বকরের মতো ঈমান হয়, ঈমান যদি হযরত উমরের মতো ঈমান হয়, ঈমানটা যদি উসমানের মতো হয়, ঈমানটা যদি তালহার মতো হয়, ঈমান যদি খুবাইর বিন আদির মতো হয়, ওই ঈমান যদি ঈমানটা যদি ঈমানের মতো হয়, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক নাম্বার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক বলে ঈমান আনো আমার উপরে, আমার রাসূলের উপরে, রাসূলের উপরে ঈমান আনো, রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে যুদ্ধ করো, আল্লাহর পথে সংগ্রাম করো জান এবং মাল দিয়া। ঘোষণাটা জোরে বলেন কার? জান আর মাল দিয়া আল্লাহর পথে যদি তুমি যুদ্ধ করতে পারো, আল্লাহ পাক কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এক নাম্বার তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আপনার রাসূলের প্রতি ঈমান, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে হলো জিহাদ, এই জিহাদটা করা লাগবে। আল্লাহ পাক বলেন আপনার যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উত্তম কাজ যদি জানতে, যদি করতে পারে তোমাদের কল্যাণ হয়। জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম যুদ্ধ করতে হবে রে ভাই। আজকে বাংলাদেশে ইসলামী দল এমন একটা দল বের হয়ে গেছে যারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য নিজের জান এবং মাল বিসর্জন দিয়া, অর্থ সম্পদগুলো ইসলামের জন্য কাতরে বিলিয়ে দিয়া আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করতেছে, ভাই জোরে বলেন তো আল্লাহর কাছে তাদের দাম আছে না নাই? ওই দলে ওই দেশের ভালো মানুষকে আমরা অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করতে চাই ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই?
কারা কারা যে হাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহ তুমি লক্ষ্য করে দেখো, এই মানুষগুলো বাংলাদেশে কোরআনের পথে যারা কাজ করে, ইসলামের পথে যারা কাজ করে, এই মানুষগুলো তাদেরকে সহযোগিতা করবে শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, বিবেক দিয়া, অর্থ দিয়া, যেখানে যা প্রয়োজন সেইটা দিয়া ইসলামী আন্দোলন যারা করে তাদের পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক, যারা বলেন আমিন। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের কাছ থেকে আমরা জান্নাত চাই, আমরা বিনিময়ে দুইটা জিনিস দেব। কয়টা? যারা বলেন, একটা হলো জান আর একটা হলো মাল। একটা হলো জান আর একটা হলো মাল। জান সকলেই দিতে পারে না, মাল সকলেরই আছে। কি বলেন, আছে না? যেরকম আছে না, জীবন দিয়েছে অনেক সাহাবী, জীবন দিয়েছে দেশে বিদেশে বহু ইসলামী আপনার আন্দোলনের কর্মীরা, ওরা জীবনটাও দিয়েছে, মালও দিয়েছে। আমরা জান এখানে অনেকে দিতে পারি নাই, তবে মাল তোমাদের আছে। কি কোন আছে না? কম হোক বেশি হোক সকলেরই মাল আছে। তো গভীর রজনীতে ভাই, আখিরি মোনাজাতের আগে গত রাতে আপনারা কষ্ট করেছেন, এখন রাত অনেক হয়ে যাচ্ছে, ফজরের নামাজেরও দাম আছে। কি কোন আছে না? এইরকম মাহফিল 1 কোটি যদি এক পাল্লায় তুলে দেন, 2 রাকাত ফজরের নামাজের সমান হবে। যারা বলেন হবে কি? ফজরের নামাজ আমাদের আদায় করতে হবে ভাই। এজন্য জান এবং মাল দিয়া আমরা আল্লাহ রাস্তায় জিহাদ যুদ্ধ করতে চাই ইনশাআল্লাহ। আমাদের সম্পদ, বাড়ি গাড়ি, অর্থ, টাকা পয়সা কিছুই থাকবে না, কিছুই সঙ্গে যাবে না, সব পড়ে থাকবে। যেতে হবে অন্ধকার কবরে খালি হাতে, সাদা 3খানা কাপড় নিয়ে। জোরে কোন ঠিক কিনা? মার্কিনের কাপড় কয় টাকা দাম হবে ভাই? এজন্য আমি দুয়ার আগে, আমি হলাম মুসাফির, অনেক কষ্ট করে আপনাদের দেশে এসেছি। 3 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করে। কয় প্রকার? জোরে বলেন। এ দোয়া কখনো ফেরে না। একটা হলো পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া আর মজলুমের দোয়া। এই 3 প্রকার মানুষের দোয়া কখনো আল্লাহর দরবার থেকে ফেরে না। আমি আপনাদের জন্য দোয়া করতে চাই, আপনাদের বাবা মা, আত্মস্বজন, আপনজন অনেকের অন্ধকার কবরে আছে, সেই কবরে আলোর জন্য, সেই কবরের সাথীর জন্য, সেই কবরের বাতির জন্য। এখানে হেফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এটা মাদ্রাসা নাকি? মাদ্রাসা কোনটা? আলহামদুলিল্লাহ, এই এতিমখানা মাদ্রাসা। যে এতিমখানা মাদ্রাসার ভিতরে